মাঝখানে কয় পাগল বারইলা পাকিস্তান জিতিছে, তারা বোমা ফাটাইছিল। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। পাকিস্তান জিতা তোমার কি তো হইছে রে ভাই? তোমার কি তো হইছে? পাকিস্তান হারিলেও যেতা, জিতলেও যেতা, আমার কিতা হইছে গেছে। আর এক দেশে খেলাইয়া দিচ্ছে, আমার কি তো হইছে? ডাক্তারের সাথে পরামর্শ করছিলাম দেখ, কেউ ডাক্তারটা আমি দেখতাম, কোন ডাক্তারে আপনারা কয় যে এসাম নামাজ পড়িয়া ঘুম বাদ দিয়া কত সময় খেলাইতা, ও ডাক্তারকে আমরা দেখি। কোন ডাক্তার সাহেব এখান হইয়া দে, কোনো ডাক্তার এটা প্রেসক্রাইব করে না। ডাক্তারে কয় একবার ঘুমাও, আর আপনি কইটা গিয়া খেলাইতাম। তো খারে ভাইতা আল্লাহ তো ভাইতা নাই হতে গিয়া স্বাস্থ্য বিজ্ঞানের দিক দিয়েও তো বাস্তা নাই, তাহলে এটা কেন মরতা নি? ও আজটাকে ভিড়ার পথে প্রায় ডিসিশনও দেখা যায় আমরা ভাই রাত 12টা 1টা পর্যন্ত ডাবলিং ট্রিপলিং বাত্তি জ্বালাইয়া ব্যাডমিন্টনের কোন আমেরিকা দখল কর্তা যে আল্লাহ জানে। আর একবার পেপার আইলো বুঝছনি বিশ্বজয়ী ভারত। আমি বললাম কিতারে বা বোমারও বিমান কয়খান বানাই লিছো না কিতারা ফাইল বাদে ওনা যায় জি না ক্রিকেট হেরিত জিতি গেছে। ও মাবু, তো আমি কয় বছর ওয়াজ করছি যে ভারতবর্ষ ক্রিকেট খেলার জন্য তাইলে এখন পর্যন্ত দুনিয়ার যত দেশে ফার্স্ট হইয়া যত কাপ পাইছে, সারা কাপ এখানে করিয়া এক রাফাইল বিমানের দাম হইব নি? আপনারা কোয়া হই না? আপনার রাজনৈতিক মানুষ, এটা বোমারও বিমান হইব না। তো ও ইগুলোরে ভারতবর্ষ বাংলাদেশ আর পাকিস্তানের এখন বিকারি ওগুলোরে খেড়িত লাগাইয়া তারা বোমারও বিমান তৈরি করে, আর বাদে এনতানোর মন্ডু তখন বিক্রি করে। ও তান্তানডে খেড়িত লাগাইছে ম্যান অফ দ্য ম্যাচ, ম্যান অফ দ্য সিরিজ, ওয়ার্ল্ড কাপ, ওলা বালা বালা প্রাইজ হইব দিয়া টানটানডে রাইতে দিনে ঘুম নিদ্রা বাধ্য হইয়া খেড়িত লাগাইছে। আর তারার বৈজ্ঞানিক হল রিসার্চ সেন্টার বইয়া স্কার্ট ক্ষেপণাস্ত্র বানার, বোমারু বিমান বানার, বিমান বিধ্বংসী কামান বানার, এরপরে পরমাণু হাতিয়ার ধ্বংস করা যায় যে অস্ত্র, ওগুর গবেষণা করে তারা। দেখবা আমরা যে কাজ করি এর মধ্যে অনর্থক কতটা। ও যেন তাই কইসুন খেলাধুলা, ও রাত্রে এসার পরে খেলাধুলা এক্সারসাইজর মানে দিক দিয়া শারীরিক চর্চা, শরীর চর্চার দৃষ্টিতে এটা কতটুকুন লাভদায়ক, ডাক্তারের সাথে পরামর্শ করছিলাম দেখ, কেউ ডাক্তারটা আমি দেখতাম, কোন ডাক্তারে আপনারা কয় যে এসাম নামাজ পড়িয়া ঘুম বাদ দিয়া কত সময় খেলাইতা, ও ডাক্তারকে আমরা দেখি। কোন ডাক্তার সাহেব এখান হইয়া দে, কোনো ডাক্তার এটা প্রেসক্রাইব করে না। ডাক্তারে কয় একবার ঘুমাও, আর আপনি কইটা গিয়া খেলাইতাম। তো খারে ভাইতা আল্লাহ তো ভাইতা নাই হতে গিয়া স্বাস্থ্য বিজ্ঞানের দিক দিয়েও তো বাস্তা নাই, তাহলে এটা কেন মরতা নি? ও আজটাকে ভিড়ার পথে প্রায় ডিসিশনও দেখা যায় আমরা ভাই রাত 12টা 1টা পর্যন্ত ডাবলিং ট্রিপলিং বাত্তি জ্বালাইয়া ব্যাডমিন্টনের কোন আমেরিকা দখল কর্তা যে আল্লাহ জানে। আর একবার পেপার আইলো বুঝছনি বিশ্বজয়ী ভারত। আমি বললাম কিতারে বা বোমারও বিমান কয়খান বানাই লিছো না কিতারা ফাইল বাদে ওনা যায় জি না ক্রিকেট হেরিত জিতি গেছে। ও মাবু, তো আমি কয় বছর ওয়াজ করছি যে ভারতবর্ষ ক্রিকেট খেলার জন্য তাইলে এখন পর্যন্ত দুনিয়ার যত দেশে ফার্স্ট হইয়া যত কাপ পাইছে, সারা কাপ এখানে করিয়া এক রাফাইল বিমানের দাম হইব নি? আপনারা কোয়া হই না? আপনার রাজনৈতিক মানুষ, এটা বোমারও বিমান হইব না। তো ও ইগুলোরে ভারতবর্ষ বাংলাদেশ আর পাকিস্তানের এখন বিকারি ওগুলোরে খেড়িত লাগাইয়া তারা বোমারও বিমান তৈরি করে, আর বাদে এনতানোর মন্ডু তখন বিক্রি করে। ও তান্তানডে খেড়িত লাগাইছে ম্যান অফ দ্য ম্যাচ, ম্যান অফ দ্য সিরিজ, ওয়ার্ল্ড কাপ, ওলা বালা বালা প্রাইজ হইব দিয়া টানটানডে রাইতে দিনে ঘুম নিদ্রা বাধ্য হইয়া খেড়িত লাগাইছে। আর তারার বৈজ্ঞানিক হল রিসার্চ সেন্টার বইয়া স্কার্ট ক্ষেপণাস্ত্র বানার, বোমারু বিমান বানার, বিমান বিধ্বংসী কামান বানার, এরপরে পরমাণু হাতিয়ার ধ্বংস করা যায় যে অস্ত্র, ওগুর গবেষণা করে তারা। আর আমরা লাগাইছে ক্রিকেট আর ফুটবল আর ব্যাডমিন্টনও আর হকি। আর তাই হকি জিতিয়া হইতা বিশ্বজয়ী আমরা হয়ে গেছি। ও আরও মাঝখানে হয় পাগল বারইলা পাকিস্তান জিতিছে, তারা বোমা ফাটাইছিল। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। পাকিস্তান জিতা তোমার কি তো হইছে রে ভাই? তোমার কি তো হইছে? পাকিস্তান হারিলেও যেতা, জিতলেও যেতা, আমার কিতা হইছে গেছে। আর এক দেশে খেলাইয়া দিচ্ছে, আমার কি তো হইছে? এটা কিতা মক্কা শরীফ গিয়া কিতা সোয়াব হাসিল করিচ্ছে নি? খুশ হইতে আপনি খেলা ইসলামের দৃষ্টিতে কিতা খুব বড় এক এবাদত না কিতা এই জাতীয় খেলা? হ্যাঁ, শরীর চর্চা ইসলামের দৃষ্টিতে এবাদত, এক্সারসাইজ, ফিজিক্যাল এক্সারসাইজ, যেটা শরীর ভালো থাকে, সুস্থ থাকা যায়, এটা এবাদত, সন্দেহ নাই। কিন্তু সেই খেলা জাইজ হইতে পারে, খেলার অবস্থার উপরে নির্ভর করবো না, জাইজ হইতে পারে। তাও বিদেশ এখানে, আমার দেশও নাই, কিচ্ছু নাই, তারা জিতছেন ইনক খেয়ে আপনার এই পরামর্শ দিল। আপনার দেশের 100 কোটি মানুষে খারাপ পার,
সন্দেহ করেন আপনারে, এর মধ্যে আপনার পাগলামি করতে, এটা কিতার লাগে? আমরা বাই হার্ট অ্যান্ড সোল এটার অপোজ করি, এটা কোনোদিন সমর্থন করা যায় না। খেলাধুলার জয় বিজয় এটার লগে তো আমাদের এমন সম্পর্ক নাই যে ভাই এনতে খেলাও ঠিক আছে দেখো, ইটাও নামাজ রোজা নষ্ট করি অধিক সময় যাওয়াইয়া বেশ দেখিও না, ক্ষতিও হইব গুণাও হইব। একটু ব্রেইনোর আনন্দ লাগে তুরাতুরি দেখলে জাওয়াজের ভিতরে পড়তে পারে। তো তোমার দেশ জিতিলে কিমান খুশ হইলাই। আচ্ছা ব্যক্তিগতভাবে দুনিয়ার যে কোনো দেশের কোনো প্লেয়ারটা তুমি ভালো হইতে পারো, এটা হইলো পার্সোনাল ভিউ বা ফ্রিডম। তাই বলিয়ে যখন আরে দেশ এখানে আমার দেশও নাই, হে জিতছে আপনি খুশি করলে তো আমারও মনে বুড়া লাগবো, আমার দেশের মানুষের বুড়া লাগবে। আপনি কেন এলো বোমা ফাটাইলা আর আবি যাবি কথা শুনাইল হইলে আমরা, এটা অন্যায়। এই জাতীয় ফাগলামি অন্তত আমরা করবার কথা নাই। আবি যাবি কাম করবা না করিয়া এই দেশে সন্দেহ বানাইতরা। হজরত শেখ বদরপুরি মৌলানা আব্দুল জলিল চৌধুরী রহমতুল্লাহ আলাইহি, জেলা অলি আসলাউলা, ফির আসলাউলা, শেখ আসলাউলা, আলিম আসলাউলা, রাজনীতিবিদ আসলা, ও ফরমাইতা যে মোহাম্মদ আলী জিন্নার বিরোধিতা এই দেশের সারা মুসলমানে করলা, যারা অন্তত ভারত আসই। আর অনেক এখন মোহাম্মদ আলী জিন্নার নাম ধরিয়ে এই দেশের ইয়াং হইন্তরে লজ্জিত করা হয়, যেটা একটা জুলুম। হয় না আপনারা ঠিক কিনা না? জোরে এখন ঠিক কিনা না? আজকে যে দুই সাইড ভাই এইটা ফালাফালি করদা, পাকিস্তান জিতিলে বোমা ফাটাইতরা, আপনারা তো কইব মোহাম্মদ আলী জিন্নার ছেলা। ইখানে আপনি কইতরা এখন এটা আনা বুঝিয়া ফাটাইছেন, বুঝছেন না এলাকি ভবিষ্যতে এটা কোনো ভাই এতে করেন না দেন ইনোর কেউ করছেন আমি কইয়ার না। কিন্তু এনে উপস্থিত না যারা এরার হানো আওয়াজ যাইতে গেলে যাইতে পারে, তারা কাছে অনুরোধ এই জাতীয় সন্দেহজনক কাম করে নিজের দেশবাসীর কাছে আপনি সন্দেহের পাত্র বনবা না। ও মনে প্রাণে আপনি এই দেশের মহব্বত করইন, এই দেশের হেফাজত করইন, খরচইন করবাও হইন ইনশাআল্লাহ। সুতরাং আরেক দেশ জিতলে যাই হোক না কেন সেইটা তো বিদেশ, সেটা তো আমার দেশ নাই। পৃথিবীর যত দেশের লাগে আমার ভারতবর্ষের সম্পর্ক আছে, তত দেশের লাগে আমারও আছে, আমরারও আছে। যত দেশের লাগে আমার ভারতের সম্পর্ক নাই, রাষ্ট্রীয়ভাবে সেই সমস্ত দেশের লগে আমরা কোনো সম্পর্ক নাই, হয় ঠিক? সুতরাং আমার দেশ এই ক্ষেত্রে বড়। তো এটা হইল লগো হাম। আল্লাহ ফরমাইতাল্লাযীনা হুম আনিল লাহwi মুরিদুন, মুসলমান হলে লগো হাম তাই মুখ ফিরাইয়া রাখে। আরও বিভিন্ন লগো আছে। বিয়াত লাগলে মুসলমানের দৌলতর জোর বুধ পাওয়া যায়, বাপ রে বাপ। কিন্তু মসজিদের ইমামের বেতন বাড়ানিত লাগলে বুঝা যায় টেকা গাউতার নাইও নাকি তা নেই। ওনের বিচারও যাওয়া লাগলো, মসজিদের ইমামের বেতন বাড়াইলে ইসলাম নয়া কমিটিয়ে, যুবক কমিটিয়ে, মুরব্বী হল গরম হয়ে গেছে। তাই মনে করছেন বিড়ির মুঠা আবো 1 টাকা, খারাপ পাইবা নাই কেন, আল্লাহ আস্তে মাফ দিবা। এক জমানা আসলো না নি 50 পয়সা সার কাপ, আমরাও ছোটোবেলা ভাই একবারে ছোটোবেলা পাইছি। এখন আবো আপনি হোক 1000 টাকা চিন্তা করতেন না, এখন সার কাপ 10 টাকা, বালা চা খাইলে এর চেয়ে স্পেশালি 20 টাকা। জি তো নয়া যুবক সকলে যদি কালেকশন করি ইমাম সাহেবের টাকা 10,000 দিলাইন, তাই মুরব্বী সকল কুশ হওয়ার কথা না ও কুশ হওয়ার কথা আপনারা হই, খুশি হওয়ার কথা। তো ইনোর মুরব্বী সকল গরম হয়ে গেলা, তো আমরা যাওয়া লাগলো উলামায়ে কেরাম কয়জন। এই হিসাবে অপচয় করবা না। দৌলত ওলা জায়গা খরচ করেন, যে জায়গা খরচ করলে আখেরাতে বদলা পাওয়া যায়। আপনার পরিবার তোলে খরচ করুক। বুখারী শরীফের হাদিস, সাদাকাতুর রাজুলি আলা আহলিহি লাহু নাফাকা। এক মানুষে তার স্ত্রীরে খাওয়ায়, তার বাচ্চাইন তোরে খাওয়ায়, তার পরিবারের মানুষের তোলে খরচ করে, এটা তার লাগি সদকা। কিন্তু অপচয়ের কোনো অর্থ নাই। এরপরে আল্লাহ রাব্বুল আলামিনে ফরমাইন ওয়াল্লাযীনা হুম লিয-যাকাতি ফাইলুন, যারা রীতিমতো সময় মতো যাকাত আদায় করে। যাকাত হইল মালর হক, মালের উপরে কর্তব্য হক, শরীয়তর আরোপিত হক। এই যাকাত দিলে পরে গরিবে পায়, বঞ্চিত মানুষে পায়। আর মুমিন মুসলমানের মালগুলা পাক আর সাফ আর পবিত্র হয়। আল্লাহ কোরআনে কারীমের মধ্যে ফরমাইন খুয মিন আমওয়ালিহিম সাদাকাতান তুতাহিরুহুম ওয়া তুযাক্কিহিম বিহা ওয়া সাল্লি আলাইহিম ইন্না সালাতাকা সাকানুল লাহুম। আয় নবী, আপনার সাহাবীদের কাছ থেকে আপনি সদকা গ্রহণ করেন, তাদের মাল থেকে আপনি সদকা সংগ্রহ করেন। এই সদকা সংগ্রহ হয়ে তাদের মাল দিয়ে পবিত্র করব। আর আপনি দোয়া করবা, এই দোয়ার মাধ্যমে তারা চায়নার সুকুন সান্ত্বনা পাইব। কাজেই যাকাত দিলে, সদকা দিলে পরে মাল পাক হয়, পবিত্র হয়। দোস্ত হল এর লাগি যাকাত হিসাব করিয়া দিবা। আর 4 নম্বর কথা ওখান কইয়া আমি শেষ করলিমু। 4 নম্বরে আল্লাহ রাব্বুল আলামিনে ফরমাইন ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন। আর কামিয়াব ও সমস্ত মুসলমান যারা নিজের লজ্জাস্থানে গুনাহ থাকি পাক আর সাফ রাখে হামেশা। কথা বুঝছেন ভাই?
নিজের যৌনাঙ্গরে যাবতীয় অপকর্ম থাকি হারাম বিপদ থাকি হেফাজত করিয়া রাখে মুসলমান যুবক যুবতীরা। আর এরাও কামিয়াব, এরাও সফল কাম, এরাও দুনিয়ার বিজয়ী জাত। এরা যাবতীয় জুলুম সিতমের তাকে উত্তরিত হইয়া দুনিয়ার সম্মানের আসন তারাও দখল করব। অন্য আয়াত আল্লাহ ফরমাইন, ওয়ালা তাখাফু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। যদি মুমিনানা জিন্দেগি কাটাইতে পারো, প্রকৃত মুমিন হইতে পারো, তাহলে দুনিয়ার খেউরে ডরানি লাগতো নাই, কোনো টেনশন লওয়া লাগতো নাই। আনতুমুল আ'লাউন, তোমার মাথাও দুনিয়াত উষা হইব। মুসলমান বানকে দেখো, মুসলমানের মাথা আল্লাহ উষা করবো। আই যে মুসলমান লাখান মুসলমান যারা সারা দুনিয়ায় তারা সম্মান করতে বাধ্য হয়। কাজে মুসলমান লাখান মুসলমান হইতে হইলে আল্লাহর দেওয়াই কানুন মতো আমরা চলা লাগবে। এই সূরা মুমিনের দেওয়া হইছে নামাজ, না যায় অপচয় খাম তাকি বাঁচা, জাকাত সময় মতো আদায় করা, আর বেহায় আমির সব পথ তাকি বিরত থাকা। লজ্জাস্থান গুণা তাকি বাঁচানি মানা, বেহায় আমির যাবতীয় পথ তাকি আপনি সরিয়া থাকতে হইব। লজ্জাস্থান প্রথম দিন গুণার যায় না, হাদিস শরীফ কইয়া দেওয়া হয়েছে। আল্লাহ নবী আলাইহিস সালাতু ওয়াস সালামে ফরমাইতা, চৌকে প্রথমে অবৈধ প্রস্তাব দেয়, অবৈধ সম্পর্ক জুড়তে চায়, অঙ্গ প্রত্যঙ্গর দ্বারা এটা আরও শক্ত হয়, শেষ পর্যন্ত মানুষ লজ্জাস্থান দ্বারা নাপাক আর অপবিত্র হয়। আর এই লজ্জাস্থান পাক সাফ মহসান পবিত্র রাখতে হইলে আগে চোখ হেফাজত করা লাগবো, জুবান হেফাজত করা লাগবো। এর লাগি হদিসে পাকর মধ্যে আল্লাহ নবী ফরমাইন, মাই আজমানলি মা বাইনা জামবাইহি ওয়া মা বাইনা লিহিয়াইহি আজমান লাহুল জান্নাহ। যে মানুষে আমারে তার জিহ্বা আর লজ্জাস্থান পবিত্র রাখার, পাক সাফ রাখার, গুনাহ তাকে বিরত রাখবার গ্যারান্টি দিব, আমি নবী তারে জান্নাত পৌঁছাইয়া দেবার গ্যারান্টি দিলাম। জবান এবং লজ্জাস্থানের এই সম্পর্ক, আর এর দ্বারা মুসলমান বিজয়ী হইব, উত্তরিত হইব, দুনিয়াত উষা মাকাম পাইব আমার ভাই হল। এর বাদে এই আয়াত হওয়া হয়েছে আমানতর হেফাজত যারা করব, দিয়ানতদারির হেফাজত করব, নমাজ 5 ওয়াক্ত রীতিমতো জমাতের সাথে আদায় করব, এইগুলো আরও সিফত আল্লাহ বায়ান করছে। এই কোয়ালিটি আইলেও আমরা কামিয়াব হইব, কাদ আফলাহাল মুমিনুন, এরা বিজয়ী হইব। এর বাদে লগে আরও এক কথা আল্লাহ ফরমাইন এই আয়াতর শেষে, উলাইকা হুমুল ওয়ারিসুন আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউস। আল্লাহ তাআলা ফরমাইন এই জাতীয় সিফত আর গুণের অধিকারী আমার মুমিন যারা বান্দা, তারাও হবে ওয়ারিস, তারা জান্নাতুল ফিরদাউসের হবে উত্তরাধিকারী। সুবহানাল্লাহ। দোস্ত হল আর বুজুর্গ হল, এই কয়েক কথা এই মজমুনের উপরে আপনার সামনে বিক্ষিপ্তভাবে আলোচনা করলাম। খুব ধারাবাহিকতা রক্ষা করছি না, সময় কম নিতাম করি। আল্লাহ রাব্বুল আলামিন আমারে বলা আর শোনার চাইতে বেশি আমল করার তৌফিক দান করুক, আমিন।